দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এখান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে আর এসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। আমি খুব সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন হিসেবে। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে দেখো সমুদ্র তরঙ্গ হলো ড্যাশ। অপশনগুলো দেখে নাও। এর অ্যান্সার হবে জলরাশির একদিক থেকে উলম্ব আন্দোলন। এরপরে চলো লাইন অর্থাৎ 109/4 দিন। এরপরে চলো নেক্সটে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ যত বেশি তা হলো কত। অপশনগুলো দেখো, এর অ্যান্সার অপশন ক হয়ে যাবে 2.2 গুণ। এরপর চলো নেক্সটে 24 ঘন্টায় মোট যতবার জোয়ার ভাটা হয়। 24 ঘন্টায় মোট যতবার জোয়ার ভাটা 4 বার হয়। অ্যান্সার হচ্ছে 4 বার। এরপর চলো নেক্সটে অতি সংক্ষিপ্ত প্রশ্নে শুদ্ধ অশুদ্ধ কোনগুলো ঠিক আর কোনগুলো মিথ্যে। শীতল উষ্ণতা সমুদ্র বক্ষে মগ্নজোড়া সৃষ্টি হয়। ঠিক না ভুল? এটা শুদ্ধ। এল নিনো লাল নিনা জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে না। এটা অশুদ্ধ। হিমপ্রাচীর উষ্ণ ও শীতল স্রোতের পাশাপাশি অবস্থান লক্ষ্য করা যায়। এটা শুদ্ধ। শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অতিথি অষ্টমী তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে না। শুদ্ধ। এরপর চলো নেক্সটে সমুদ্রের মাঝ নদীতে প্রবেশ করে ভাটার সময়। অশুদ্ধ। এবার নেক্সট পৃথিবীর সূর্যের আকর্ষণ হলো জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ। এটা অশুদ্ধ। পেরিজিয়ান জোয়ার এপিজিয়ান জোয়ারের থেকে প্রবল হয়। এটা অশুদ্ধ। উপকূল আর নদী মোহনায় জোয়ার ভাটা সব থেকে ভালো বোঝা যায়। এটা শুদ্ধ। মানে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা শুদ্ধ। এবার লা নিনা বছরে অস্ট্রেলিয়া প্রবল বৃষ্টিপাত হয় না। এটাও অশুদ্ধ। এরপরে চলো নেক্সটে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। ড্যাশ সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। এর অ্যান্সার হচ্ছে ফেডারেলের সূত্র। এবার নেক্সট নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে কুয়াশা হয় ড্যাশ ও ড্যাশ স্রোতের প্রভাবে। এর অ্যান্সার হচ্ছে উষ্ণ মহাসাগরীয় ও শীতল লাব্রাডোর স্রোতের প্রভাবে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবী যে স্থানে চাঁদের সামনে আসে সেখানে ড্যাশ জোয়ার হয়। এর অ্যান্সার মুখ্য জোয়ার। পৃথিবী আবর্তনের প্রভাবে যে কেন্দ্র বিন্দু বল তৈরি হয় তা হলো ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে কেন্দ্রাতিক বল। ড্যাশ জাহাজ চলাচলে বাধা বিপদের সৃষ্টি করে বানডাক। এবার জানেন সমুদ্রের জলরাশি একই স্থানে উলম্ব সঞ্চালনকে ড্যাশ বলা হয়। অ্যান্সার সমুদ্র তরঙ্গ। নেক্সট কোশ্চেন, লাব্রাডর স্রোতের প্রভাবে ড্যাশ অঞ্চলে তুষারপাত ঘটে। অ্যান্সার নিউফাউন্ডল্যান্ড। 8 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ জল ড্যাশ স্রোত রূপে প্রবাহিত হয়। অ্যান্সার বহিঃস্রোত। সিজিকি অবস্থানে জোয়ার ভাটার প্রাবল্য ড্যাশ হয়। অ্যান্সার হচ্ছে প্রবল হয়। এবার নেক্সটে অমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী ও সূর্যের ড্যাশ অবস্থান করে। অ্যান্সার হচ্ছে মাঝে। এবার চলো স্তম্ভ মেলাও। ক স্তম্ভ এবং খ স্তম্ভ কীভাবে মেলাতে হবে, হ্যাঁ এগুলো দেখে নাও। উষ্ণ স্রোত যেটা হচ্ছে বহিঃস্রোতে, শীতল স্রোত সেটা অন্তঃস্রোত। এল নিনো হচ্ছে উষ্ণ স্রোত। আর সিজিগি চাঁদ পৃথিবী সূর্য একই সরলরেখায়। বানডাক হচ্ছে প্রবল গর্জন। অষ্টমী তিথি মরা কোটাল। তারপর হচ্ছে সংযোগ অষ্টমী তিথি অমাবস্যা। সংযোগ উষ্ণ সমুদ্র স্রোত। এরপর চলো নেক্সটে 2 এক কথায় উত্তর দাও। উত্তর প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম লেখো। অ্যান্সার উত্তর কোরেশীয় স্রোত। নেক্সট কোন মহাসাগরে সমুদ্র স্রোত মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশনগুলো দেখো, ভারত মহাসাগরের। নেক্সট 3 নম্বরে কোন কোন দিন প্রবল ভাটা লক্ষ্য করা যায়। অ্যান্সার অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। 4 নম্বর হচ্ছে কোন স্থানে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান কত। কোন স্থানে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান কত। অ্যান্সার হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে কি বলে। একে অ্যাপোজি বলা হয়। অ্যাপোজি অবস্থান। এরপর নেক্সট সমুদ্র স্রোত উৎপত্তির একটি প্রধান কারণ কি। বায়ু প্রবাহের আবর্তনের। অ্যান্সার হয়ে যাবে সিজিকি শব্দের অর্থ কি। অ্যান্সার আছে যোগ বিন্দু। নেক্সট কোশ্চেন, সমুদ্র জলের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী গুলোকে কি বলে। অ্যান্সার হচ্ছে জু প্লাঙ্কটন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর যতগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে।
তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।